ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে শহীদ বেদি ও শহীদ মিনারে। দলে দলে উপস্থিত হয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও। আমরা সকলেই জুলাই এবং আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই একযোগে কাজ করব। আমার দেশকে যেভাবে সুন্দর করে গড়ে নিয়ে যেতে হয় সেভাবে ঠিক গড়ে নিয়ে যাব আমরা। আগামী ভবিষ্যতে যেন একটা সুন্দর, সুষ্ঠ এবং শান্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি আমরা। শহীদের রক্ত যাতে বৃথা না যায় এবং তাদের রক্তের বিনিময়ে যাতে আমাদের একটা বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ে ওঠে। ৭১ পরবর্তী ২৪-এর গণ অভ্যুত্থানকেও ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠলেই কেবল স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে জাতি। ন্যায় বিচার এবং দারিদ্র্য বিমোচন, সন্ত্রাসমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণে আমরা প্রত্যাশা করি। মানুষ যতক্ষণ পর্যন্ত এই দেশ পরিবর্তন না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই দেশ স্বাধীনতার স্বাদ কখনো পাইত নাই। ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান স্বাধীনতা দিবস। শহীদ স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সংগঠন। তবে এসব কর্মসূচিতে দেখা যায়নি ইউপিডিএফ এর প্রসিত ও সন্তু লারমার গ্রুপ এবং জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে। এদিকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনের সংগ্রাম আর মাথা নত না করার ইতিহাস তুলে ধরা হয় শারীরিক কসরতে। অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ডিসপ্লের মাধ্যমে তাদের আদর্শ, দেশপ্রেম ও স্বাধিকার আন্দোলনের গৌরবগাথা তুলে ধরা হয়। ওমর ফারুক, সময় সংবাদ।